রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আজকে যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো যে আমার মরিচের প্রজেক্ট। সেটা হলো যে বিজলি প্লাস 2020। অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনার মরিচের কি জাত এটা। তো বিষয়টা হলো কি, এটা বিজলি প্লাস 2020। আর আমার জমিটা যদি একটু দেখাই আপনারা, যে ওই যে মাথায় একটা পিলার দেখা যায়, ওই পিলার থেকে মনে করেন যে এদিকে একটু ঘুরে দেখাও, এই যে দেখেন, আপনারা দেখেন, এটা হলো যে আমার বিজলি প্লাস 2020। প্রিয় দর্শক, আমি যদি একটু মরিচগুলো একটু দেখাই একটা গাছের, এটা কিন্তু গাছের বয়স কিন্তু 5 মাস 5.5 মাস হয়ে গেছে। ওই দূরে দাঁড়াবো, 5 মাস 5.5 মাস হয়ে গেছে। আমি যদি মরিচগুলো একটু দেখাই, দেখেন এই কি পরিমাণ মরিচ এই হয়েছে, একটু আপনারা দেখেন। তো এই পেশে আসো, আমি এই পেশে একটা গাছ, এই গাছের একটা ডাল দেখাই, আপনারা একটু দেখেন যে কি পরিমাণ মরিচ এই গাছে ধরছে। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আমার মূল উৎপাদন কিন্তু বাড়ি লতিরাজ 1, যেটা লতি কচু বলা হয়। আমার অনেক ভিডিও দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আসলে আমার উদ্দেশ্য অচেতন নাগরিককে সচেতন করা। কারণ এই যে লতি কচুর আবাদ অনেকে না জানে না বুঝা অনেক ধরনের আবাদ করেন। প্রিয় দর্শক, আপনারা চারা নিলে হবে না। বিষয়টা হলে কি, অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে। অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা না নিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দেখেন, আমি আগে লতি কচুর আবাতে কতগুলো জাত একটু আপনাদেরকে বলি, যেমন যশোর, নাটোর, বাড়ি লতিরাজ, বাড়ি 14, বোম্বাই লতিরাজ, ফেমাস, আলমের মোতা কচু, অনেক জাত আছে। তো প্রিয় দর্শক, এর জন্য লতার জন্য বিখ্যাত কিন্তু বাড়ি লতিরাজ 1। আপনারা অনেক ভিডিও আছে আমার, দেখতে পারেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এই মরিচ চাষি যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে ভাই অন্তত আমার কাছ থেকে একটু পরামর্শ নিয়েন করার আগে। হয়তো আমি চারা, মরিচের চারা কাউকে বিক্রি করি না, শুধু লতিরাজ কচুর চারা বিক্রি করি। আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ভিতরে মনে করেন যে যশোর, নাটোর সব জাতেরই লতির চারা পাবেন। আর মরিচের বিষয় হলে আমি মরিচের চারা উৎপাদন করি না, কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সঠিক পরামর্শ দিয়ে কিন্তু অনেক কৃষকের এই মরিচের আওতায় আনছি এবং লতি কচুর আওতায় আনছি। সঠিক জাতটা দিতে পেরে আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া। তো প্রিয় দর্শক, যে কথাটা বলবো সেটা হলে যে অরিজিনাল কৃষকের কাছ থেকে আপনারা চারা নেবেন বা অরিজিনাল কৃষকের সাথে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু কৃষকের সাথে যোগাযোগ না করে কিন্তু ক্ষতিগ্রস্ত হন। এই ক্ষতিটা, আপনারা যদি ভালো একটা কৃষকের কাছে যোগাযোগ করেন তাহলে কিন্তু এই ক্ষতিটা আপনাদের হয় না। অবশ্যই মনে রাখবেন যে আসলে এই যে মরিচের প্রজেক্টটা যারাই করবেন, আমার অন্তত 20 থেকে 25 দিন সময় দেবেন। আমি পরামর্শ দেবো, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমি পরামর্শ দেব। এই মরিচটা হুটহাট করে আপনারা 2-5 দিনের মধ্যে চাষ দিয়ে মরিচ রোপণ করেন। আমার এই গাছটার বয়স কিন্তু 5 মাস হয়ে গেছে। দেখেন, আমার এখনো গাছগুলো কিন্তু আবার নতুন করে ফুল সিটিং হয়েছে। প্রিয় দর্শক, আমি একদিনে 65,000 টাকার মরিচ বেচলাম, সেখানে 3 মণ 5 কেজি 6 কেজি মরিচ হয়েছিল। এই মরিচটা আমি 65,000 টাকা বিক্রি করছিলাম, 2250 টাকা পাল্লা বিক্রি করছিলাম। প্রিয় দর্শক, যে কথাটা বলবো সেটা হলে যে আপনারা ক্ষতিগ্রস্ত হন, শুধু আপনারা জমি শোধন করেন না, সঠিক সময় সঠিক জমি নির্বাচন করেন না, আপনারা নিচে উঁচা জমি নির্বাচন করেন। সেক্ষেত্রে মনে করেন যে আমি বলবো যে ভাই আপনারা উঁচা জমিতে বর্ষা মৌসুমে আবাদ করবেন। এটা কিন্তু বর্ষা মৌসুমের আবাদ, এর মরিচ ছিল আমার। তো বিশেষ করে আমি যেটা কথাটা বলবো, একটু দূরে যাও, যে কথাটা বলবো সেটা হলে যে আপনারা এই বিজলি প্লাস 2020 এই মরিচের জাতটা হয়তো পাইবেন না, তারপরে যদি পান, বর্ষা মৌসুমে এই বিজলি প্লাস 2020 মরিচটা অনেক আর এর আগে ভিডিওতে দেখছেন আমার এই গাছগুলো সব ঝড়ে পড়ে গেছিল। পড়ে যাওয়ার পর কিন্তু আমি এই গাছগুলো আবার খাড়া করাই দিয়েছি, মাশাআল্লাহ এখন আবার নতুন করে ফুল ফল আল্লাহ দিচ্ছে বা আসতেছে। তো আমি কৃষকের বন্ধু মিরাজ, আজকে আর কথা বেশি বাড়াবো না। আপনাদের মরিচের জমি প্রজেক্ট যদি আপনারা তৈরি করেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।